وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. وقال تعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وقال تعالى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة الله يعلم وأنتم لا تعلمون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান হে আলী,
তোমাদের বিহারে আজকের ইসলাম মদিনার পথে যায় গোসলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা নাম শুনিলাম মদিনায় যেতে পারলাম না মনে বাইরে উইরা যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার উপর দুরূদ পড়ি আমরা গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হে নবী দয়াময় নজর লাগিয়া কিয়ামতে শাফায়াত করিবেন গুনাহগার উম্মতি বলিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه যখন তুমি এসেছিলে ভাবে এসেছিলে সবে আর কেঁদেছিলে তুমি এমন জীবন করিও গঠন মরে গেলে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন বালা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه প্রশংসা মহান আল্লাহ, যিনি আমাদেরকে গোটা একটি সপ্তাহ পরে আল্লাহর হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য বিভিন্ন এলাকা থেকে, বাড়ি থেকে, ফ্যামিলি থেকে নির্বাচন করে আল্লাহর ঘরে আসার, বসার, আল্লাহর গোলামি করার সুবর্ণ সুযোগ করে দিলেন। সেই মহান মনিব, আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। স্মরণ করছে আমাদের প্রিয় নবী, মায়ার নবী, দয়াল নবী, নবীদের নবী, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম থেকে শুরু করে আমাদের অবস্থান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নবী, রাসূল, সাহাবী, আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়াতে আসলেন, ঈমান গ্রহণ করলেন, ঈমান অবস্থায় জীবন যাপন করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ সেই সকল বান্দা বান্দীদের জন্য আল্লাহর আদালতে দরখাস্ত, আল্লাহ সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দেখ বলে আমিন। অত্র এলাকার মাটির নিচে আল্লাহর যতগুলো বান্দা বান্দী শুইলেন, তারা তো একদিন আমাদের মতো এইভাবে মসজিদে এসেছিল, মসজিদে বসেছিল, জুমার জন্য অপেক্ষা করেছিল। আজকে তাদের সেই সুযোগ আর নাই, আমাদেরও একদিন থাকবে না। কি বলেন, ঠিক না ভাই? এই জন্য এদের জন্য দোয়া করি, সকল কবরবাসীকে আল্লাহ মাফ করে দেখ বলি আমিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সকলকে সুস্থ করে দেব। আল্লাহ যদি সুস্থ না করেন কিছু করার আছে? আর সুস্থ করে দিলে কোনো সমস্যা আছে? এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে চাই সাহায্য। আল্লাহ আমাদের সকলকে সুস্থ করে দেখ বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে ভালো আছি? আলহামদুলিল্লাহ বলেন, আমরা সকলে ভালো আছি? কেন আলহামদুলিল্লাহ বলবো? আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, বডি দিলেন, বডির ভিতরে যখন রুহু দিলেন, কি দিলেন? রুহু দিলেন। রুহু দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যে কাজটা করেছেন সেটা হলো একটা হাসি দিয়েছেন। কি দিয়েছেন? সবাই কি দিয়েছেন? হাসি দেওয়ার পরে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? প্রশংসা করলেন কার? তাহলে দুনিয়ার সর্বপ্রথম বাক্য হলো আলহামদুলিল্লাহ। কি এজন্য কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আপনি কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ। কি বলবেন? এরপরে হাসি দেবে যদি আবার এটা শোনে, তাহলে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? তাইলে সর্বপ্রথম বাক্যটা হলো কি? তার প্রশংসা করা হলো। অর্থাৎ আমাদের আদি পিতা সাইয়েদনা আদম প্রশংসা করে তার সন্তানদেরকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে তোমরাও যে কোনো কাজ যা কিছু করো, আর করার পরে প্রশংসা করবে কার? আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে যে আল্লাহ বানালেন, বানানোর পরে আমাদেরকে কিছু কাজ দিচ্ছেন না? কাজগুলো দিয়েছেন কার মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে। কার মাধ্যমে? নবী রাসূলরা যা করেছেন, যা করতে বলেছেন, করার জন্য আদেশ দিয়েছেন, করার পরে নিষেধ করেন না, সেগুলি আমাদের কি করতে হবে? করতে হবে। আমরা সকলে রাজি আছি তো? সকলে রাজি আছি? বিতাওফিকি বিইজনিল্লাহ, আল্লাহ সাহায্য কামনা করে। প্রিয় ভাই সাহেব, তাহলে আসুন আমরা আজকে সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো ভালোবাসা দিবস। কি দিবস? এর বিপরীত একটা আছে, সেটা হলো অশ্লীলতা এবং এইডস, যে মারাত্মক ভয়ঙ্কর একটা রোগ। এইডস নামে সারা পৃথিবীতে এখন জর্জরিত। আমার ভাইরা, তাহলে আসুন আমরা ভালোবাসবো কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। সর্বপ্রথম ভালোবাসা হলো কার জন্য? আল্লাহর জন্য।
এটাকে ইংরেজিতে বলে লাভ। ইংরেজিতে বলে কি? লাভ। আর বাংলাতে বলে ভালোবাসা, আরবিতে বলে মাহাব্বত। কি বলে? মাহাব্বত। তাহলে আমরা ভালোবাসবো অথবা লাভ করবো অথবা মাহাব্বত করবো কার সাথে? আল্লাহর সাথে। এরপরে কার সাথে? নবীর সাথে, রাসূলের সাথে। এরপরে পিতামাতার সাথে। এরপরে স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি যারা আছেন তাদের সাথে। রাজি আছি সবাই? আসুন, তাইলে আমাদের দেশে এই লাভ নামক একটা ভালোবাসা দিবস পালন হয় কিনা? এটা আসলে আমাদের ভালোবাসা দিবস পালন করার মতো নয়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, যাতে করে ইমানদারদের, মুসলমানদের, আল্লাহওয়ালাদের, আশিক রাসূলদের ইমানটাকে দুর্বল করা যায়, কোরআন থেকে, রাসূল থেকে, ওলি আল্লাহদের থেকে বিমুখ করা যায়। সেটার নামই হলো ওই দিবস। আমার ভাইরা, তাইলে এই দিবসটা হলো 14 ফেব্রুয়ারি, যেটা সাধু ভ্যালেন্টাইন দিবস বর্তমানে বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত লাভ করেছে। আসলে তো পরিচিত হওয়া উচিত ছিল কার জন্য? আমরা ভালোবাসবো কার জন্য? এজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা কার কথা? কার কথা? আপনি পড়লে সওয়াব, শুনলে সওয়াব, বুঝলে সওয়াব, বুঝালে সওয়াব, পালন করলে সওয়াব। আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলকে আগে কি করো? ভালোবাসো। ভালোবাসা কি? এখন আমি বললাম, হে রাসূল আপনাকে ভালোবাসি, এটাই কি ভালোবাসা হলো? না। রাসূল যেটা করেছেন, যেটা করতে বলেছেন, করার জন্য পারমিশন দিয়েছেন, করার পরে নিষেধ করেন নাই, সেটার নামই হলো রাসূলকে ভালোবাসা। বুঝে আসছে তো সকলে? প্রিয় ভাই সাহেব, তাহলে আসুন আমরা এই ভালোবাসা দিবসটা পালন করি। অনেকে করে, এটা এক সময় ছিল না, এটা এক সময় কি ছিল না, কিন্তু এই কিছুদিন আগ থেকে এটাকে এমন প্রসার করা হলো, সারা বিশ্বের এখন ছোট বড় সকলেই এটার কথা জানে, এটার কথা জানে। শুনতে শুনতে কি হয়ে গেছে। কিন্তু আসলে মুসলমান এটা করবে না। মুসলমান যেটা করবে সেটা হলো আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, পিতামাতাকে ভালোবাসবে বৈধভাবে। কি আল্লাহকে বৈধভাবে, অবৈধভাবে সবভাবেই ভালোবাসা যায়, রাসূলকেও কি বাসা যায়। কিন্তু কিছু ভালোবাসা আছে অবৈধভাবে, আছে না? কি বিয়ে করে নাই আর একটা মেয়েকে ভালোবাসা যাবে? বলেন, আরেকজনের বউকে ভালোবাসা যাবে? এটা নিষেধ করেছেন প্রিয় ভাই সাহেব। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, বলুন আমার প্রিয় পালক, আমার প্রতিপালক হারাম নিষিদ্ধ করেছেন। কি নিষিদ্ধ করেছেন সেটা আল্লাহ বলতেছেন। সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার খারাপ যেটা আছে সেটাকে নিষিদ্ধ করেছেন কে? সকলে বলেন কে? তা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, ওপেন হোক আর গোপন হোক, সব নিষেধ করেছেন কে? সকলে বলেন কে? এজন্য আল্লাহ বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলো, আমার প্রতিপালক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার বাজে কাজ, খারাপ কাজ, গুনার কাজ, হারাম কাজ, জাহান্নামের কাজ। যে কাজ করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, যে কাজ করলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, আর ঈমান নষ্ট হলে, দুর্বল হলে হতে হতে এক সময় আল্লাহর এই বান্দাটা, আল্লাহর এই বান্দিটা ঈমান হারা হয়ে যায়। ঠিক কি না? ঠিক না ভাই? সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সেটা করার কোনো সুযোগ কি নাই।
এরপর আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বললেন তোমরা নিকটবর্তী হইও না ব্যভিচারের, পাপাচারের, পাপের কাজের, খারাপ কাজের, অশ্লীলতার কি হইও না, নিকটবর্তী হইও না, কাছেও যেও না। নিশ্চয় তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। নিশ্চয়তা কি? খারাপ এবং একেবারে নিকৃষ্টতম কি আচরণ, যেটা শয়তানের আচরণ, শয়তানের কাজ। আল্লাহর কাজ হতে পারে না, রাসূলের কাজ হতে পারে না, ওলিয়া উলিয়াদের কাজ হতে পারে না, আলেম ওলামাদের কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বুঝে আসছেন সকলে? তাইলে খারাপ কাজের ধারে কাছে যাওয়া কি যাবে না। আর যারা খারাপ কাজ করে তাদেরকে উৎসাহ দেওয়া যাবে না, তাদেরকে সহযোগিতা করা যাবে না। এটা কার ঘোষণা? সকল বলেন কার ঘোষণা? এরকম কিছু মানুষ আছে না, হ্যাঁ, আমি খারাপ কাজ করি না, কিন্তু এদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, উৎসাহ দেয়, এদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। ঠিক আছে নি ভাই? তাহলে সেটার ধারে কাছেও যাওয়া কি? আপনাকে এই সুঠাম দেহ দিয়েছেন কে? টাকা পয়সা দিচ্ছেন কে? তাহলে আপনি ব্যয় করবেন কোন পথে? আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে। রাজি আছি সকলে ভাই? আল্লাহ কবুল করে বলে আমিন। এরপর আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য কোন প্রকারের অশ্লীলতার নিকটবর্তী হইও না। আমার ভাইরা, গত সপ্তাহে বলছিলাম আল্লাহ মাহুল বায়ান, এই জ্ঞান দিচ্ছেন কে? আল্লাহ। কে দিছে? একটু চিন্তা করে দেখেন তো, কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যারা এই পাক করে, কতদূর লবণ দিতে হবে, কতদূর হলুদ দিতে হবে, মরিচ দিতে হবে, পানি দিতে হবে, কতক্ষণ সময় এই রান্নার পাতিলটা চুলার ভিতরে বসাই রাখতে হবে, এটাও আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছেন। সকল প্রকারের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহই বলেছেন তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য কোন প্রকারের অশ্লীলতার নিকটবর্তী হইও না, কাছে যেও না। যদি যাও তাহলে মুশরিক হয়ে যাবা, বেদীন হয়ে যাবা, ঈমান হারা হয়ে যাবা, নাস্তিক হয়ে যাবা। তাহলে আর আল্লাহর বান্দা থাকার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? তাহলে আমরা কি এটা করব? এটা কি করব? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তারপরে করে ফেলি। কেন করে ফেলি? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের পিছে লেগেই কি আছে, লেগেই কি আছে। ভালো কাজ করতে ভালো লাগে না, মসজিদে আসতে ভালো লাগে না, আবার মসজিদে আসে কত দ্রুত যাওয়া যায় সেই টেনশন নিয়ে ব্যস্ত। কি বলেন, ঠিক কিনা? কিন্তু দোকানপাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, হোস্টেলে, শাস্ত্রে, অনেক জায়গায় অনেক সময় কাটাইতে পারে, সেখানে কোনো টেনশন নাই, ব্যস্ততা নাই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আসলে কথা হয়তো ভালো লাগবে না আর কি, আসলে কথাগুলো কি সত্য। প্রিয় ভাই সাহেব, এরপর আল্লাহ বললেন ওয়াইজা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা আল্লাহু আমারনা বিহা কুল ইন্নাল্লাহ লা ইয়া'মুরু বিল ফাহশা'i ইয়াতাকুলুনা আলাল্লাহ মা লা তা'লামুন। আল্লাহ বললেন যখন তারা কোনো অশ্লীল বেহায়া কর্ম করে তখন বলে আমাদের পূর্বপুরুষেরা, মানে পূর্বপুরুষদের উপরে চাপিয়ে দেয়, কয়েকটা পূর্বপুরুষেরাও কি করেছে। আসলে করেছেন? বলেন, আগের মানুষ অনেক ভালো ছিল, অনেক কি ছিল, ভালো ছিল, অনেক ভালো ছিল, যেটা বলে আর শেষ করার কোনো সুযোগ নাই। আমাদের যারা এই যে মা বোন, দাদা দাদি, নানা নানি ছিলেন, নানিরা ছিলেন, দাদিরা ছিলেন, অনেক কি ছিল, ভালো ছিল। রাস্তাঘাটে বের হইতে ছাতি, বোরকা, একবার হারিকান, রাত্রে বের হতো। ঠিক না ভাই? তারা কাকে ভয় করছে? কাকে ভয় করছে? কিন্তু এখন আমরা আধুনিকতার ছোঁয়া পেয়ে সব হারিয়ে ফেলেছি, সব ভুলে গেছি। টুডে টুমোরো আবার সেই দিকে আসতেছে।
আসবে এক সময় মানুষ যখন তার ভুলটাকে বুঝতে পারবে তখন এসে আবার তার আগের দিকে কি করবে, ধাবিত হবে, ফিরে আসবে। ঠিক না ভাই? এজন্য তো আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আবার ভাইরা, আল্লাহ বললেন যে তারা বলে যে পূর্বপুরুষেরা এরূপ করতেন বলে আমরা দেখেছি। বলেন, আমরা কি আদম আলাইহিস সালামকে দেখেছি? বিশ্বাস আছে না? সকলের বিশ্বাস আছে না? আছে। তাহলে আমরা কি, আমাদের অনেকের তো দাদা অনেকে দেখেনি নাই, অনেকে বাবাই দেখে নাই, ঠিক কি না? তাহলে পূর্বপুরুষরা আমরা করেছে, তারা কি দেখেছে। এবং আল্লাহ আমাদেরকে এরূপ করতে নির্দেশ দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি আমাদেরকে খারাপ কাজ করতে নির্দেশ দিয়েছেন? বরঞ্চ নিষেধ করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খারাপ কাজ দেখলে কি করো? বাধা দাও, আর ভালো কাজের কি করো? আদেশ দাও। আমার ভাইরা, এরপরে তারা বলে, বলো আল্লাহ কখনোই অশ্লীলতার নির্দেশ দেন না, আল্লাহ কখনোই খারাপ কাজ করার জন্য পারমিশন দেন না, বলেন না খারাপ কাজ করো। এটা কে কয়? আল্লাহ কয়। কিন্তু এরা কি কয়? আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বলো না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বললেন, তোমরা কি আল্লাহর নামে এমন কিছু বলছো যা তোমরা জানো না? এটা জঘন্যতম অপরাধ, যেটা আল্লাহর নামে কি করে দেয়? সাপ্লাই করে দেয়। আমার ভাইরা, এবার ব্যভিচারের পথ রোধের অন্যতম দিক হলো কি? চক্ষু। চক্ষুকে সংযত করা। এই চক্ষুতে যত হেফাজত করতে পারবেন, সংযত করতে পারবেন, ততই খারাপ কাজ থেকে বেঁচে থাকার সুযোগ কি আছে। মানুষ যত খারাপ কাজ করে, এর ভিতরে সর্বপ্রথম যে সহযোগিতা করে তিনি হলেন আপনার বডি, আমার বডি, আপনার শরীরের, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা জিনিস, সেটার নাম হলো চক্ষু। কি নাম? চোখে যখন দেখে একজনের গাছের আম পাকছে, মনে চায় খাইতে, কি কন? মুখে কয় খাও না কা, হাতে কয় এইটা লাও না কা, পারো না কা। তাহলে সর্বপ্রথম যে আমাদেরকে খারাপ কাজের দিকে নেয় সে কে? চোখ। সে কে? আর শয়তান তো নেয়, কিন্তু আপনার বডির ভিতরে, আমার শরীরের ভিতরে যে জিনিসটা আমাকে সর্বপ্রথম খারাপ কাজের দিকে ধাবিত করে, সেটা হলো কি? চোখ। সেটা হলো কি? এজন্য চোখকে সংযত করতে হবে। পরের জিনিস দেখে লোভ করে লাভ নাই। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে কি দিবেন, আল্লাহ আপনাকে কি। এবার আত্মীয় অনাত্মীয় তাদের দিকে কি কুদৃষ্টি, খারাপ দৃষ্টিতে তাকানো যাবে? যাবে? যদি তাকায় বা ওই যে SMS দেয়, মোবাইলে রাত্রে কথা বলে, তাইলেই ওই 3 সন্তানের স্ত্রী আর একবার আপনাকে ভাগে। এরকম দৃষ্টান্ত নাই সমাজে? আছে? আছে। এটা আমাদের সমাজে নাই মনে হয়। যাক, যদিও থাকে আল্লাহ তুই মাফ কর, বলেন আমিন। এজন্য তাহলে চক্ষুকে সংযত করতে হবে, দৃষ্টিকে সংযত করতে হবে। আমার ভাইরা, এই চোখ অনেক দামি সম্পদ। আল্লাহ বললেন, যদি তুমি আমার কাছে 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, ও গোলাম, ও বান্দা, ও আমার বান্দা, আদরের বান্দা, আমি তোমাকে এই চোখের পানির উছিলায় নাজাত দিয়ে দিব, মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব। চোখের অনেক কি দাম। আমার ভাইরা, এজন্য সৃষ্টির দিকে তাকাবেন, চোখ দিয়ে তাকাবেন কোরআনের দিকে, চোখ দিয়ে তাকাবেন হাদিসের দিকে, চোখ দিয়ে তাকাবেন আল্লাহর সৃষ্টির দিকে, চোখ দিয়ে তাকাবেন রাসূলের আদর্শের দিকে, সাহাবীদের আদর্শের দিকে। তাইলে আপনি জান্নাতের পথ খুঁজে পাবেন। আর আপনি যদি শয়তানের দিকে তাকান, কিভাবে চুরি করণ যায়, ডাকাতি করণ যায়, রাহাজানি করণ যায়, মাস্তানি করণ যায়, তাহলে আপনার ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আছে? এজন্য আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বললেন মুমিনদেরকে বলো। কে বললেন? বলেন, কে বললেন? আল্লাহ। মুমিন কারা?
কথা কেন? আমরা। মুমিন কারা? সকলে কান নিজের বুকের দিকে হাত নান। মুমিন কারা? আবার বলেন মুমিন কারা? হতে পারে কিয়ামতে মুসিবতে আপনি এই মসজিদে যে বলছেন আমরা, সাক্ষী দিয়েছেন আমরা মুমিন, আল্লাহ এই উসিলায় আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন। আমার ভাইরা, আল্লাহ বললেন মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। কি দৃষ্টি বুঝেননি? চোখের তাকানি আর কি, যেটা দিয়ে আমরা দেখি, এটাকে বলে কি? দৃষ্টিকে কি করে? সংযত করে এবং তাদের সম্ভ্রম হেফাজত করে। কি করে? হেফাজত করে। মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। শুধু পুরুষদেরকে বলে না, নারীদেরকেও কি কে বলেছেন? এবং তাদের সম্ভ্রম হেফাজত করে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চক্ষুদয়ের ব্যভিচার দৃষ্টিপাত। চক্ষুদয়ের ব্যভিচার কি? তাকানো, দেখা, দৃষ্টিপাত করা। 2 নম্বরে বলেছেন কর্ণদয়ের ব্যভিচার হলো শোনা। কি আমরা কানে শুনি না? 3 নম্বরে বললেন জিহ্বার ব্যভিচার হলো কথা বলা। জিহ্বার ব্যভিচার হলো কি? কথা বলা। 4 নম্বরে বল হলো হাতের ব্যভিচার হলো স্পর্শ করা, ধরা। 5 নম্বরে বললেন পায়ের ব্যভিচার হলো পদক্ষেপ করা, যাওয়া, হাঁটা। 6 নম্বরে বললেন অন্তরের ব্যভিচার হলো কামনা করা, বাসনা করা, আশা করা। কি আশা করা? অমুকে 5 তলার মালিক হয়েছে, আমিও 5 তলার মালিক হতে হবে আর একজনের মাথায় বাড়ি দিয়া। ঠিক নেই? এর জন্য রাসূল 6টা কথা বলেছেন। এই 6টা কাজ থেকে আমরা যদি হেফাজত হতে পারি, হেফাজত থাকতে পারি, তাহলে আমাদেরকে খারাপ পথে নিতে কেউ পারবে। 1 নম্বরে হলো চক্ষু। 1 নম্বরে হলো কি? চক্ষু। 2 নম্বরে হলো কান। 3 নম্বরে হলো জিহ্বা। 4 নম্বরে হলো হাত। 5 নম্বরে হলো পাও। 6 নম্বরে হলো কি? আপনার নিয়ত, আপনার কলব, আপনার ইচ্ছা। আপনি ইচ্ছা করেছেন মসজিদে এসেছেন, ইচ্ছা করেন নাই মসজিদে আসতে পারেন নাই। ইচ্ছা করেছেন তাহাজ্জুদ পড়েছেন, ইচ্ছা করেন নাই উঠতে পারেন তাহাজ্জুদ পড়াও। ইচ্ছা করেছেন গভীর রজনীতে আল্লাহর কাছে চেয়েছেন। কার কাছে? এটার নাম হলো কলব, মন, জীবন, লাইফ, যেটাই বলেন। এই 6টা কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবেন। এই 6টাই তো সবচেয়ে মেইন। কি বলেন? সর্বপ্রথম কি? চোখ। চোখে দেখলো, কানে শুনলো। কানে কি? শুনলো। এবার জিহ্বা দিয়া বলল যে ভাই শুনছুসনি? কয় কি? অমুক জায়গায় তো হয়। আসলে কি? আই সহ দেখেছি, আই এই মাত্র দেখে আসছে। কি সুন্দর সাক্ষী দিয়ে দিছে খারাপ দিকে ধাবিত হওয়ার জন্য। ঠিক না ভাই? আমার রাসূল 1400-1450 বছর আগে এত সুন্দর কথাগুলো বলে গেলেন জাতির জন্য, কিন্তু আজ জাতি পথহারা, দিশেহারা, কোথায় দৌড়াচ্ছে? এবার ভাইয়েরা, এজন্য রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনার মতো আমার মতো মানুষেরা রাসূলকে মহব্বত করে ওলি আল্লাহ হয়ে গিয়েছেন। ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেছেন যারা খারাপ কাজ থেকে বেঁচে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি আল্লাহদের কাতারে দাঁড়া করিয়ে জান্নাত দিয়ে দিবে। তা আমরা নবী দেখি নাই, রাসূল দেখি নাই, ওলি আল্লাহ তো দেখেছি। বলেন আপনার ওলি আল্লাহ দেখেন নাই? কথা কেন? ওলি আল্লাহ দেখেন নাই? এখানের ভিতরে এমন মানুষ আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে, আমরা কিন্তু চিনি না, আমরা কিন্তু কি জানি না। এটা আপনার মনে খতিব সাহেব না, যারা এই নিচের কাতারে আছে আমার থেকে অনেক দামি মানুষ। কার কাছে? কার কাছে? আবার ভাইয়ের আল্লাহ রাসূল বলেন তুমি ভাবতেই পারবে না একজন ঠেলাওয়ালা, মজুরওয়ালা, শ্রমিকওয়ালা তোমার থেকে বেশি দামি আল্লাহর কাছে। কার কাছে? এজন্য আপনার আর আমার কোনো অহংকার নাই, কিছু নাই, গর্ব নাই, গর্ব নাই, তাকাব্বুরি নাই, কিছু নাই। সব কিছু যদি আমি আল্লাহর জন্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে স্পেশাল ভাবে মর্যাদা দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? সম্মান দিয়ে দিবেন, ইজ্জত দিয়ে দিবেন। সবকিছু দিতে পারেন কে?
কে দিতে পারেন? তাহলে আমরা সেই আল্লাহর জন্য করতে রাজি আছি সবাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। আর জোরে বলুন আমিন। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতার, খারাপের, গুনার কাজ বেশি ঘটুক, বেশি হোক, এরকম মানুষ আছে না নাই? আসেনি? কেউ টাকা পয়সা হয়ে গেলে মসজিদ প্রতিষ্ঠা করে, কেউ টাকা পয়সা হয়ে গেলে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এতিমখানা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, টিউবওয়েল, ঠিক কিনা? আর এমন কিছু আল্লাহর গোলাম আছে যাদের টাকা পয়সা হয়ে গেলে তারা সিনেমা হল করে। নাই? কত করে নাই? আবার এমন কিছু মানুষ আছে সিনেমা হল খোলার পরে যখন তার ভিতরে অনুভূতি আসে তখন সে এটা বাদ দিয়ে তওবা করে কার কাছে? কার কাছে? এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার ঘটুক, এরকম মানুষ আছে না নাই? আসেনি ভাই? আমাদের ভিতরে যদি এরকম থাকে, সেটা ছোট হোক বড় হোক, পরিসরে আমরা সকলেই আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ মাফ করে দিক বলি আমিন। আরো জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।